আজকে আমাদের হানিমুন ডে। জঙ্গলের জমিও দখল হয়ে যাচ্ছে আর স্থানীয়দের অভিযোগ। আমার উপর কি এতটুকু তোমার ভরসা নেই? এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্ট এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ফাইনালি আজকে হচ্ছে। উফ, আমি এখন জানলার ধারে দাঁড়িয়ে আছি, দাঁড়ায় জানলাটা দেখাই তোমাদের। আমার সেই কৃষ্ণচূড়া গাছ দেখাবো। ওয়াও, এই যে দেখো, সব থেকে ভালো দেখতে পাবে ব্যালকনিতে গেলে। তোমাদের দাদাভাই না এমন খালি গায়ে বসে আছে, ওকে দেখাতেই পাচ্ছি না, জানো কি যে ভালো লাগছে। সকালবেলা উঠেই দেখছি মেঘ করেছে আর দারুণ দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে। ও কি ভালো লাগছে, দারুণ 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 লাগছে। এই যে দেখো, চলো এখন চা করবো। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা আর আমার চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা খাবে। আর কি যে ভালো ওয়েদার। আজকে হচ্ছে মাংস খাওয়ার দিন, বাট আমরা মাংস খাবো না, আমরা খাবো হচ্ছে মাছ। আর আজকে আমি বানাবো, দাঁড়াও, আর আজকে আমি এই ছাটাসটা নাকি গো, ছাটাসটা টেনে দাও। আর আজকে আমি বানাবো মাছের একটা স্পেশাল রেসিপি। বেশ ভালো দিনেই কিন্তু এই বৃষ্টিটা এসেছে, মাছের স্পেশাল রেসিপিটা বেশ ভালোই লাগবে। তো এখন আমি করে নেব তোমাদের দাদাভাইয়ের জন্য। আমি তো ওর থেকে একটু আগেই ঘুম থেকে উঠি, ওই জন্য আমার চা খাওয়াটা আগেই হয়ে যায়। আসলে ঘুম থেকে উঠে আমি যে ঘোরাঘুরি করে কাজ করে চা খাবো এটা আমার হয় না। আমি জাস্ট ব্রাশ করে এসে এক কাপ চা না হলে মুড ঠিক হয় না। চলো, চা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই। কি খাবে আজকে? দেখো, খালি গায়ে কেউ বসে থাকে, একটু ভিডিও করতে পারি না। সকালে উঠে খালি খালি গায়ে বসে থাকবে, জানো। আর ওকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে চলতে হবে। কি বিস্কিট নেবে? ও কি ভালো লাগছে রে ভাই। আচ্ছা, কি বিস্কুট নেবে? ওই ফাটা বিস্কুট দেবো? চলো, এই ফাটা বিস্কিট নেবে। ওই একটাই খাওয়া পেট ভরে। এসো এসো, টেবিলে এসো। দেখছো এরকম এরকম কোথায় যাবে? চলো, বাবা ব্যালকনিতে বসে চা খাবে বৃষ্টিতে, দেখছো বউ হাতে করে চা এনে দিচ্ছে। আর আমাকে কে দেবে চা এনে? হ্যাঁ, আজকে বিকেলে চা করার দায়িত্ব তোমার, ঠিক আছে? আজকে আমি এখন রান্না বান্না করবো, রেস্ট নেবো, আর তুমি চা করবে। আর বিকেলবেলা আমি আর কিচ্ছু করতে পারবো না। এ ব্যালকনিতে গেলে চায়ে বৃষ্টি পড়ে যাবে গো। কি হাওয়া। এটা একটু টেনে দিতে হবে, নাহলে হবে না। নাও বিস্কুট নাও। আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি বলে তোমাদের সাথে বৃষ্টিটা খুব একটা বেশি শেয়ার করতে পারছি না। ক্যামেরা ভালো হলে দারুণ লাগতো। মনটা এইটাই চাইছিলাম, আল্লাহ মনের ইচ্ছা পূরণ করেছে, সত্যি পূরণ করেছে। এই তোমাদের দাদাভাই চা খাচ্ছে শ্রাবণের ধারার মতো। আজকে আমাদের হানিমুন ডে। বৃষ্টি দেখে আমাদের মনটা খুব ভালো হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি ডিসাইড করেছি যে আমি আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। তো আমার তো শিল নেই, শিলে বাটাবাটি করাটা একটু সমস্যা। আবার এই 4 পিস মাছের জন্য যে পরিমাণ সর্ষে পোস্ত লাগবে সেটাও আমি মিক্সিতে বাটতে পারবো না। তো আমার পাশের ফ্ল্যাটের ভাবির শিল থেকে আমার ওই হেল্পিং হ্যান্ড দিদি আমাকে এটা বেটে এনে দিয়েছে। আমি বলেছি যে এনে দাও বেটে। ওদের শিল আছে, আমি আগে থেকেই জানতাম। ওই দিদি যেহেতু ওদের বাড়িতেও কাজ করে, আমার বাড়িতেও কাজ করে, তো মোটামুটি ওরাও আমার কাছ থেকে কিছু যদি কোনো দরকার হয় আসে, আমিও যাই, এইভাবেই চলছে আর কি। কিছুদিন হলো খুব বেশি করে পরিচয়টা হয়েছে। আগে তো নতুন ছিলাম,
এতটা পরিচয় হয়নি। তো ওই দিদি খুব সুন্দর করে সর্ষে পোস্তটা বেটে এনেছে। আর আজকে ওয়েদারটা এত ভালো, এই সময় নর্মাল মাছের ঝোল আলু দিয়ে বলো বা পেঁয়াজ দিয়ে বলো কোনোটাই ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম ওটাই খাবো। আর কালকে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসা হয়েছিল, কন্টেনারটা একটু ভেজা ভেজা ছিল বলে আমি আর কন্টেনারে রাখিনি। আজকে শুকনো করে কাগজের ওপরে রাখলাম যাতে জলটা সোক করে নেয়। এদিকে তো নুন শেষ হয়ে গেছিলো, তো নুনের প্যাকেটটা ঢেলে নিলাম। অ্যাকচুয়াল নুনও মানে আগে না যখন মানে বুঝতামই না যে নুনও শেষ হয়, অ্যাকচুয়াল কোনো না কোনো দিন তো শেষ হবেই, এগুলো যেন মাথার ওপর দিয়ে যেত, এখন বেশ মাথার কাছাকাছি দিয়ে যাচ্ছে। ওই জন্য নুনটাও নিচে গিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে, বাজারে গিয়ে কিনতে হচ্ছে। তো মাছটা ভেজে তুলে নিলাম, খুব বেশি কড়া করব না যেহেতু ঝোলে দেব। আর এই এক্সপেরিমেন্টাল রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এর আগে ইলিশ মাছ দিয়ে করেছিলাম, কিন্তু রুই কাতলা দিয়ে কখনো করা হয়নি। বৃষ্টির দিনে মনটা ইলিশ ইলিশ করছিল, কিন্তু হঠাৎ করে তো আর ইলিশ নিয়ে আসা যায় না। ওই জন্য যেহেতু ভালো রুই মাছ ছিল ওটা দিয়েই করলাম। তো আমি এতে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। এই তেজপাতাটা কিন্তু মাছে ফোড়ন দেওয়ার এটা কিন্তু আমার অনেক আগে থেকেই জানা, আমাদের বাড়িতে এরকম করে রান্না হতো। তো এখন আমি আবার এক্সপেরিমেন্ট করছি। এতে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু বেশি করে গ্রেভি করব ওই জন্য। ব্যাস পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, দেন আমি টমেটো অ্যাড করব। টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটো দেখবে মাছ বলো মাংস বলো যে কোনো কিছুতে দিলে এত ভালো স্বাদ নিয়ে আসে। কিন্তু এখন টমেটোর দাম তো আকাশ ছোঁয়া, মাত্র 3টে না 4টে টমেটো নিয়ে এসেছে, তার মধ্যে প্রচুর দাম নিয়েছে। এক্স্যাক্ট কত দাম জানি না, তবে টমেটো কিন্তু খরচ করতে গায়েই লাগছে। এখানে আমি হাফ টমেটোই দিয়েছি। বানিয়ে নিচ্ছি আমার এনার্জি ড্রিঙ্ক। তোমরা তো ইতিমধ্যে জেনেই গিয়েছো যে এখন আমার সবথেকে প্রিয় ড্রিঙ্ক হচ্ছে ছাতুর শরবত। যখনই একটু বেশি উইক লাগে এটা আমি খেয়ে নিই। তোমরা যারা উইক ফিল করো প্রত্যেক দিন 1 গ্লাস করে খেতে পারো, সেটা শুধুমাত্র লেবু নুন দিয়ে হতে পারে বা চিনি দিয়েও হতে পারে। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়ার নেই, মানে এখন খেতে গেলে বানাতে হবে। অলরেডি 11:30 বেজে গেছে, তাই কি খাবো না খাবো ভাবতে ভাবতে হাতের কাছে সবথেকে ইজিয়েস্ট অপশান হচ্ছে ছাতু। আর আমি বরাবরই ছাতুর শরবতটা খেতে পছন্দ করি, কিন্তু সেটা লেবু দিয়ে আমার ভালো লাগে না, নুন চিনি দিয়ে ভালো লাগে। যদিও চিনি খাওয়া আনহেলদি, ভাবছি একটা জালি পাউডার নিয়ে নেব, তাহলে এগুলো ভালো লাগবে। বসে গেছে, তো এবার এটা 1 চামচ নিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণটা আছে এতটা দিলে তো একদম তিতো হয়ে যাবে। এমনিতে তোমাদের দাদাভাই এক্সপেরিমেন্টাল ফুড খেতে একদমই পছন্দ করে না, মানে ভয় পায় আর কি। নতুন রাঁধুনি তো, এক্সপেরিমেন্টাল ফুড করতে গেলে আদৌ সেদিন ভাত খাওয়া হবে কি না। তো যাই হোক, তবু আমি মাঝে মাঝে করি। তো 1 চামচ দিলাম, আর সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। আর এতে দিলাম একটু চিনি, তার সাথে নুন তো দেবই, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ততে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, বেশ খেতেও ভালো লাগে। তো এটা আমি খুব যত্ন নিয়ে বানিয়েছি, আর সত্যি বলছি বানানোটা সার্থক হয়েছিল। আমি সবথেকে বেশি চিন্তায় ছিলাম তোমাদের দাদাভাই খাবে কি না, কেননা ও একদম এক্সপেরিমেন্টাল ফুড সর্ষে পোস্ত এসব খেতে চায় না। বাট কালকে এত ভালোবেসে এত মানে কি বলবো টেস্টভাবে খেয়েছে, টেস্টফুল বলেছে যে আমি ভীষণ আনন্দিত হয়েছি। বাট তখন তো আমরা খাবে কি না, তাই একটু পাশাপাশি ডালও বসাচ্ছি। একান্তই যদি না খায় একটা ডাল, একটা ডিম ভেজে দেবো আর ডাল দিয়ে খেয়ে নিতে পারবে, মানে কোনো রিস্ক নিতে চাইছি না। লাঞ্চের ব্যাপার, রাতে হলে ব্রেড খেয়ে নিতে পারবে, চাউমিন খেয়ে নিতে পারবে, বাট লাঞ্চে তো সব কিছুই খাওয়া যাবে না। তাই হাতে একটু ডাল রেখেই দিলাম, মানে সেফ অপশান রাখলাম আর কি। তো দেখো এখানে এটা ফুটছে, এবার আমি নামিয়ে নেব। আর এই যে খেলনাবাটির মতো যে জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার সব বাসনপত্র। আর এখানে কি হয়েছে জানো, সমস্তটাই টিকটিকি বলেছে, তো এগুলো এখন অন্য গামলাতে রাখছি, আমি মাজবো। আর দিদি এখন 9:30টার সময় ঘর মুছতে চলে আসে, আমার অর্ধেক কাজই হয় না, কোনোদিন টেবিল মোছাও হয় না, তাই সব কিছু করে একটু ঝাঁটটা দিয়ে নিলাম। এখন আমি স্কিনে একটু টোনার ইউজ করে নেব, তারপর চলে যাব খেতে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর আমার প্রচুর গরম লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, বাট একদম হচ্ছে মানে হিউমিডিটি এত বেশি, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর আমার ময়েশ্চারটা তো চিপচিপে ময়েশ্চারাইজার, চিপচিপে না হলে তো আমি আবার ইউজ করতেই পারি না। স্বাভাবিকভাবেই আমার ঘামটা একটু হলেও বেশি হয়, ওই জন্য আমি ওপরে না সানস্ক্রিন, এরপর আমি ময়েশ্চারাইজার মাখবো, সানস্ক্রিন, দেন হচ্ছে সানস্ক্রিন পাউডার।
হয়েছে তোমাদের দাদাভাইয়ের পাতে তুলে দিই। সেই আমার এক্সপেরিমেন্টাল ফুড হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। ও তো ভীষণ ভয়ে আছে, আমাকে বলছে যে মানে কি করবে। তো আমি ওকে বলছি তুমি কি আমার ওপর ভরসা রাখতে পারো না। ভিটা চললো, বাড়ি থেকে এসে টিপানো হয়নি, তো কি একটা স্ক্যানিং সেট হচ্ছে। তো আমি ভাবলাম এই সেট হতে থাকুক। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা গিয়েছিল একটু চুচুড়াতে। তো আসার পথে খন্ডানের বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে সীতাভোগ নিয়ে এসেছে। পান্ডুয়াতের মিষ্টির দোকানগুলো না আমাদের অত ভালো লাগে না। আমরা মিষ্টি পছন্দ করি হয় খন্ডানের বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার অথবা মণ্ডলায়ের মান্না মিষ্টান্ন ভাণ্ডার। তো যেদিকেই যাই তোমাদের দাদাভাই ওখান থেকে কিছু না কিছু আনবে, হয় সীতাভোগ অথবা মিহিদানাটাও কম আনে, বাট মিহিদানাটা খেতে আমারও বেশ ভাল লাগে। তো সীতাভোগ নিয়ে এসেছে। দুপুরবেলা আর ঢালিনি, এখন ভাবছি সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেয়েছি, এখন একটু সীতাভোগ খাই। আর যদিও টাটকা জিনিসটা স্বাদই আলাদা, এতে আবার একটা করে নিকুতি দেওয়া থাকে, যেটা কিন্তু আমার খুব ভালোই লাগে। আসলে ঘরে বসে খেতে আমরা পছন্দ করি। দুজন যখন থাকি না, ডাইনিংটা গরম লাগে। আর ডাইনিংয়ের ঠিক ওই প্রপারভাবে খেতে মনে হয় একটু জানলার ধারে বসি, মনে হয় একটু মানে সোফায় বসি, এরকম করে খাই। বেসিক্যালি আমি পছন্দ করি জানলার ধারটা, বাট ব্যালকনিতে আমি যাই না, আমার মনে হয় খাবারে ধুলো পড়লো। আর তোমাদের দাদাভাই এত এরকম খালি গায়ে বসে যে আমি ঠিক করে ভিডিওই নিতে পারছি না। বেচারার মানে জামা পরতেই চাইছে না, গরমে যাকে বলে। সব ভালো ভালো জামা কাপড় সবটাই মানে কাঁচা, কোনোটাই মানে আকাশা কিছু না। ওই জন্য ভাবছি এখনই বার করে নিই। চলো, এই রে এত টিকটিকি দেখছো, এত ঘরে টিকটিকি হয়েছে না, ওদের জালে আমরা অতিষ্ঠ। এখন এগুলো ভরে দেবো। আমার আলমারির এই পাশটা এতটা লাইট কম যে তোমাদের সাথে যে প্রপারভাবে শেয়ার করব সেটাই পারি না। আর আমার আলমারিটা না সত্যি বলছি শেয়ার করার মতো কিছু থাকে না, কারণ আমার আলমারি ভীষণভাবে অগোছালো। আমি সবসময় টেনে টেনে জামা কাপড় বার করতে থাকি, মানে আমরা দুজনই বার করতে থাকি, ওই জন্য না আমাদের আলমারি একবারই গোছানো থাকে না। আর এখনও পর্যন্ত আমাদের মানে আটপৌরে জামা কাপড় রাখার মতো কোনো ওয়ার্ড্রব নেই। ওই জন্য একটা আলমারির এই পার্টটা, যেটা সরু পার্ট দেখতে পাচ্ছ, ওখানে আমি রাখি আমাদের রোজকার পরার জামা কাপড়। আর এই মাঝের যে বড় পার্টটা আছে এটাতে আমি রাখি আমাদের ভালো মানে বাইরে যাওয়ার জামা কাপড়। আর এই যে এখন এই শাড়িটা রাখবো, যে শাড়িটা ওই যে বাড়ি থেকে নিয়ে এসেছি, একদম সুন্দর করে সেজে গুজে ভাবছি ভিডিও বানাবো। তো ওপরে যেগুলো দেখছো, এখানে একটা ক্যাপ আছে, একটা স্যান্টা ক্যাপ আছে, একটা দীঘা থেকে গিয়েছিলাম ওই ক্যাপ রয়েছে। একটা খালি করে না আমার মাথা থেকে না অনেকটা বোঝা নামলো। আমার এই ব্যাগ খালি করাটা যে কি লেথার্জি লাগে, আর একটার পর একটা তো এসে করেই যেতে হচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে জানো তো। যে এখন ভাত বসাচ্ছি। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, একটার পর একটা করতে হচ্ছে। একটু রেস্ট না নিলে না আর পারা যাবে না, মানে কোনটা ছেড়ে কোনটা করি এরকম একটা অবস্থা। এখন এগুলো সব খুলতে হবে। চলো বসে না থেকে চেঞ্জটা আগে করেই নিই। এই জামাটা তো ভালো একদম, আর কাছাকাছি করবো না, কালকে সকালে এটা পরে মানে পরে নেবো। এখন তো যেহেতু বাড়িতে জামা কাপড়ে পরি, নাইটি ফাইটি পরি না, ওই জন্য জামা কাপড়ের ব্যবস্থা না একটু রাখতেই হয়। আর আজকে সকাল থেকে না বেডটা ঝাড়া হয়নি, ভাবছি বেডটা শোয়ার আগে একটু ঝেড়েই নেবো। ড্রেসটা চেঞ্জ করে ঝটপট করে কয়েক বোতল জল ভরে নেব, কেননা রাতে আর ভরতে হবে না, কালকে সকালেও ভরতে হবে না। ঘুম থেকে উঠে কোনো কাজ করতে সত্যিই ভালো লাগে না, হাতের কাছে সব রেডি করে রাখি, বোতলের জল থেকে, চায়ের সসপ্যান থেকে, কাপ থেকে, জাস্ট রান্নাঘরে যাই আর সব কিছু হাতের কাছে নিয়ে একটু জল বুলিয়েই চা করতে শুরু করে দিই। বোতলে জল ভরা হয়ে গেছে, আমাদের 6টা বোতল আমি প্রত্যেক দিন ভরি, ওটা কিন্তু আমাকে 2বার রিফিল করতে হয়। আমি ভেবে পাই না জলটা আমি বেশি খাই না ও বেশি খায়, ও তো মনে হয় জল খাই না, তাহলে কি আমি বেশি বেশি জল খেয়ে যাচ্ছি, জানি না কি হচ্ছে। যাই হোক এই ম্যাটারটা কোনো ব্যাপার না, এটা যোগ করলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ব্রাশ করে নেব। আর আমাকে এখন কাজলটাও তুলতে হবে। আসলে কি বলো তো, রাত্রেবেলা স্নান না করে শুতে ভালো লাগে না, যেদিন একটু ঠান্ডা থাকে সেদিন আর স্নানের দিকে যায় না, জাস্ট হাত মুখটা ভালো করে ধুয়ে নিই। তো আজকে হাত মুখটাই ধুয়ে নেব ভালো করে।
চলো এবার শুয়ে পড়ি, বেজে গেছে অলরেডি 12টা, 12টার আগে কোনো দিনই বেডে যেতে পারি না। এবার লাইটটা নিভাই, চলো টাটা, গুড নাইট।